আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনি কি সৌদি আরবে আসতে চাচ্ছেন? আপনার পেশাটা কি আমেল তাহমিল ওয়া তানজিল, অর্থাৎ লোড আনলোডিং পেশা? যদি আপনি এই মুহূর্তে সৌদি আরবে আসেন এই লোড আনলোডিং পেশাতে, তাহলে আপনি অবশ্যই জানেন 100% আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে এই তাকামুল সার্টিফিকেট সম্পর্কে তথ্য দিচ্ছি, সাহস দিচ্ছি, আপনাদেরকে বলতেছি যে কেউ মিন্না মিন্না পদ্ধতিতে তাকামুল সার্টিফিকেট করতে যাবেন না, খামোখাই টাকা বেশি খরচ করবেন। আপনারা সোজা পথে, যদি আপনি বাংলা জানেন অথবা আপনি বাংলা লিখতে পড়তে পারেন এবং কম্পিউটার সম্পর্কে সাধারণ নলেজ আছে, তাহলে আপনি সোজা পথেই 100% তাকামুল সার্টিফিকেট পাবেন। তাকামুল সার্টিফিকেটের জন্য দুই সিস্টেমে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট পরীক্ষা এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা খুবই সোজা, আপনাদেরকে এক্সামিনার বলেই দিচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবেন, কখন গ্লাভস পরতে হবে, কখন শো পরতে হবে, কখন পোশাক পরতে হবে, ডিটেলস আপনাকে ওখানে এক্সামিনার বলেই দিবে। এক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা খুবই সোজা, বিশেষ করে লোড আনলোড পেশাতে। আর কম্পিউটার টেস্ট যে পরীক্ষা হবে সেখানে 15টা প্রশ্ন আসবে, আপনি সর্বোচ্চ 7টার উপরে অ্যান্সার সঠিক দিতে পারলেই আপনার সার্টিফিকেট 100%। তো আজকে থেকে আমি টোটাল 11টা ভিডিও বানাবো তাকামুল সার্টিফিকেটের জন্য। যারা লোড আনলোডের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রতি ভিডিওতে আমি 10টা করে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বলে দিব। আপনারা এই 11টা ভিডিও যদি আপনারা দেখেন, টোটাল 10টা ভিডিওতে 100টা প্রশ্ন থাকবে এবং সর্বশেষ ভিডিও 11 নাম্বার ভিডিও, এটা সুপার ভিডিও হবে, সুপার, যেখানে 150টা প্রশ্ন এবং উত্তর আমি বলে দিব এবং 100% আপনাদের তাকামুল সার্টিফিকেটের জন্য কমন পড়বে। ওকে, তাই ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখার অনুরোধ করতেছি। এক্ষেত্রে কোথাও মিন্না মিন্না পদ্ধতিতে তাকামুল সার্টিফিকেট করতে হবে না, আপনি নর্মালে আবেদন করবেন, নর্মালে পরীক্ষা দিবেন, 100% পাস করবেন। ওকে, তো চলুন বেশি কথা না বলে শুরু করতেছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরো একটি কথা বলে রাখি, আমাদের বাংলাদেশে নতুন অফিস ওপেন হয়েছে, এটা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন। যারা আমাদের মাধ্যমে তাকামুল সার্টিফিকেটের আবেদন করতে চাচ্ছেন, আমরা নরমালি আপনাদেরকে খুব সুন্দরভাবে অল্প খরচে আবেদন করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের বাংলাদেশ অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে, দয়া করে আপনারা সরাসরি আমাদের বাংলাদেশ অফিসটি ভিজিট করে আসবেন। তো নাম্বার 1, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, আসার সম্ভাবনা নয় 100% আসবে এরকমটাই কিন্তু আমরা অনেক এক্সাম যারা দিয়েছে তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনেছি। তো নাম্বার 1 হচ্ছে পিপিই কি, মানে পিপিই মানে কি? ক নাম্বার হচ্ছে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, খ নাম্বার পাবলিক প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, গ নাম্বার ব্যক্তিগত প্রোগ্রাম এন্ট্রি এবং ঘ নাম্বার কোনোটি নয়। আপনাদের হাতে 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু অনুমান করে দেখেন তো কোন প্রশ্নের উত্তরটা হতে পারে, মানে প্রশ্নের কোন উত্তরটা হতে পারে একটু অনুমান করে দেখুন। 5 সেকেন্ড শেষ। এখন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। উত্তর হচ্ছে নাম্বার ক, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, এটা হচ্ছে উত্তর। ওকে, এবং 2 নম্বরে যে প্রশ্নটি আমি রেখেছি সেটা হচ্ছে পিপিই ব্যবহারের মূল উদ্দেশ্য কি? নাম্বার ক হচ্ছে সুন্দর দেখানো, খ হচ্ছে কর্মীর নিরাপত্তা, গ হচ্ছে কোম্পানির প্রচার এবং ঘ হচ্ছে সময় বাঁচানো। আবারও আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু চিন্তা করে দেখুন প্রশ্নের কোন উত্তরটা হতে পারে। 5 সেকেন্ড শেষ। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, একটু মিলিয়ে দেখবেন। উত্তর হচ্ছে খ, কর্মীর নিরাপত্তা। এবং 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সেফটি শুজ কি থেকে রক্ষা করে? আমরা যে সেফটি শুজ পরি না, সেই শুজ কি থেকে আমাদেরকে রক্ষা করে? গরম থেকে রক্ষা করে, সূর্যের আঘাত থেকে রক্ষা করে, সূর্যের আলো থেকে রক্ষা করে এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে। তো আবারও আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। 5 সেকেন্ড শেষ। তো আমি যে উত্তরটি বলতেছি উত্তরটি একটু আপনাদের মনে মনে যে ভেবেছেন সেটার সঙ্গে একটু মিলিয়ে দেখবেন। উত্তর হচ্ছে খ, পায়ের আঘাত থেকে। আমরা যে সেফটি শু পরি সেটা আমাদের পায়ের আঘাত থেকে রক্ষা করে। এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সেফটি হেলমেট কোন দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করে? আমরা যে হেলমেট পরি না, সেই হেলমেটটা কোন দুর্ঘটনা থেকে রক্ষা করে? নাম্বার ক হচ্ছে আগুন, খ হচ্ছে মাথার আঘাত, গ হচ্ছে কেমিক্যাল
এবং ঘ হচ্ছে শব্দ। আবারও আপনাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। পাঁচ সেকেন্ড সময় শেষ। আমি প্রশ্নের উত্তরটি বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। উত্তরটি হচ্ছে নাম্বার খ, মাথার আঘাত থেকে। এবং 5 নাম্বার যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে এয়ার প্লাগ কোন কাজে লাগে? এয়ার প্লাগ কোন কাজে লাগে? নাম্বার ক হচ্ছে চোখের সুরক্ষা, খ হচ্ছে কানকে শব্দ থেকে রক্ষা, গ হচ্ছে পা সুরক্ষা এবং ঘ হচ্ছে হাতের সুরক্ষা। তো আবারও 5 সেকেন্ড সময় দিচ্ছি। 5 সেকেন্ড শেষ। আমি উত্তরটি বলে দিচ্ছি, আপনাদের মনে মনে চিন্তা করা উত্তরটির সাথে একটু মিলিয়ে দেখবেন। উত্তর হচ্ছে খ নাম্বারে কানকে শব্দ থেকে রক্ষা করা। এবং নাম্বার 6 নাম্বারে যে প্রশ্নটি আমি রেখেছি সেটা হচ্ছে সেফটি গগলস কোন অঙ্গ রক্ষা করে? এটার প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে হাত, দ্বিতীয়টি হচ্ছে চোখ, তৃতীয়টি হচ্ছে মাথা এবং চতুর্থটি হচ্ছে কান। তো আপনারা 5 সেকেন্ড আবারও সময় পাচ্ছেন, একটু মিলিয়ে দেখবেন আপনাদের কোন উত্তরটি পছন্দ হচ্ছে। তো 5 সেকেন্ড শেষ। আমি উত্তরটি বলে দিচ্ছি, উত্তর হচ্ছে খ, চোখ। এবং 7 নম্বরের যে প্রশ্নটি আমি রেখেছি সেটা হচ্ছে রিফ্লেকটিভ জ্যাকেট এর কাজ কি? রিফ্লেকটিভ জ্যাকেটের কাজ কি? তো নাম্বার ক হচ্ছে ঠান্ডা থেকে রক্ষা করা, খ হচ্ছে অন্ধকারে দৃশ্যমান করা, গ হচ্ছে ফ্যাশন এবং ঘ হচ্ছে গরম থেকে রক্ষা করা। আবারও বলতেছি, ঠান্ডা থেকে রক্ষা করা, অন্ধকারে দৃশ্যমান করা, ফ্যাশন এবং গরম থেকে রক্ষা করা। তাহলে রিফ্লেকটিভ জ্যাকেট আমাদের কি কাজে লাগে? উত্তরটি আপনারা 5 সেকেন্ড একটু চিন্তা করুন। 5 সেকেন্ড শেষ। আমি উত্তরটি বলে দিচ্ছি, এটা হচ্ছে অন্ধকারে দৃশ্যমান করা। অর্থাৎ আমরা যে রিফ্লেকটিভ জ্যাকেটটা পরি সেটা অন্ধকারেও দেখা যায়, মানে অন্ধকারেও যেন দেখা যায়, এজন্যই কিন্তু আমরা রিফ্লেকটিভ জ্যাকেটটা পরি। ওকে, আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি মিল পেয়েছেন। এবং 8 নম্বরে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে গ্লাভস। গ্লাভস কেন ব্যবহার করা হয়? আমরা যে হাতে গ্লাভস পরি না, এই গ্লাভস কেন ব্যবহার করা হয়? তো নাম্বার ক হচ্ছে হাত গরম রাখার জন্য এবং খ হচ্ছে ফ্যাশনের জন্য, গ হাতের আঘাত থেকে রক্ষা করার জন্য এবং ঘ হচ্ছে হাত পরিষ্কার রাখার জন্য। তো আপনাদের উত্তরটি একটু মিলিয়ে দেখবেন। 5 সেকেন্ড সময় দিচ্ছি। তো 5 সেকেন্ড শেষ। এখানে হচ্ছে সঠিক উত্তর গ, হাতের আঘাত থেকে রক্ষা করার জন্য। অর্থাৎ হাতে যেন আঘাত না পাই, এজন্যই কিন্তু আমরা গ্লাভস পরে থাকি। এবং 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পিপিই ব্যবহার না করলে কি ক্ষতি হতে পারে? নাম্বার ক হচ্ছে গুরুতর দুর্ঘটনা হতে পারে, খ হচ্ছে কিছুই না এবং গ হচ্ছে বেতন কেটে নেওয়া হবে এবং ঘ হচ্ছে সুপারভাইজার খুশি হবে। তাহলে আমরা পিপিই কেন ব্যবহার করি? ওকে, এটার উত্তরটির জন্য আবারও আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। 5 সেকেন্ড সময় শেষ। আমি উত্তরটি বলে দিচ্ছি, উত্তর হচ্ছে নাম্বার ক, গুরুতর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আমরা পিপিই ব্যবহার করে থাকি। ওকে। এবং 10 নম্বর প্রশ্নটি হচ্ছে সাইটে অর্থাৎ কাজের সাইটে প্রবেশের আগে কি পড়তে হবে? আমরা যে কাজের সাইটে যাব সেই সাইটে প্রবেশের পূর্বে আমরা কি পরে যাব? নাম্বার ক হচ্ছে জ্যাকেট, নাম্বার খ হচ্ছে জুতা, নাম্বার গ হচ্ছে মোবাইল এবং নাম্বার খ হচ্ছে পিপিই। মানে আমরা যে কাজের সাইটে যাব সেটাতে যাওয়ার আগে আমরা কি ব্যবহার করব বা কি পরে আমাদেরকে যেতে হবে। ওকে, আবারও আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, একটু চিন্তা করে দেখবেন। 5 সেকেন্ড সময় শেষ। আমি আপনাদেরকে উত্তরটি বলে দিচ্ছি, উত্তর হচ্ছে ঘ, পিপিই ব্যবহার করতে হবে বা পিপিই পড়তে হবে। পিপিই মানে কি? পিপিই মানেই হচ্ছে কিন্তু ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম। ওকে, এটার মানেই হচ্ছে পিপিই। তার মানে আমাদের যে ব্যক্তিগত সরঞ্জাম রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। আশা করি আপনারা 10টা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা খাতায় নোট করে রাখবেন, এগুলো মুখস্থ করবেন। আমি পরবর্তী একটি ভিডিওতে আবারও 10টা প্রশ্ন নিয়ে আসবো এবং উত্তর নিয়ে আসবো। এইভাবে টোটাল আমি 11টা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। যারা বাংলা পড়তে পারেন, লিখতে পারেন, কম্পিউটার সম্পর্কে সাধারণ নলেজ রয়েছে, আপনাদের কন্টাকে এই তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে না, একেবারে নর্মালেই আপনারা পাস করবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলাইর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।